গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চড়িয়েছেন। আল্লাহ রাসূল ভিখারি ছিলেন না, আল্লাহ রাসূল ভিক্ষুক ছিলেন না, আমার রাসূল ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। ফকির আর ভিখারির মধ্যে অনেক তফাৎ। পড়াশোনা বলা যাবে এর জন্য কোন দিন কোটো নিয়ে বার হয়েছিলেন, কোন দিন বাটি নিয়ে বার হয়েছিলেন, কার কাছে হাত পেতেছিলেন? কারণ আল্লাহর রাসূল এদের বক্তারা সামনে এসে বড় বড় আস্ফলন করে, হুঙ্কার দেয়, আস্তে আস্তে সব যেমন ওই লম্পট তেল শেষ হলে যেমন ঝিমিয়ে যায়, সব ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়েই যাবে। কিন্তু আপনি মনে করছেন যে আমি শেষ, আমার কথাই শেষ, আমার হোমরা চুমরা সবকিছুই শেষ। আচ্ছা আচ্ছা, তাবড় তাবড় বাঘ যারা কখনো কখনো বাংলার বুকে বিভিন্ন দিকে হুঙ্কার দিয়ে বেরিয়েছে, বাঘ বিড়াল হতে বেশি টাইম লাগে না। তাই আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনে ওয়ালা আমি, আর কলা ধরে কেড়ে নিয়ে নেয় সেটাও হলো আমি। অতএব সবকিছু আমার। কুরাইশ ছিলেন, আর কুরাইশরা গরিব হয় না। আল্লাহ রাসূল ভিখারি ছিলেন না, আল্লাহ রাসূল ভিক্ষুক ছিলেন না, আমার রাসূল ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। ফকির আর ভিখারির মধ্যে অনেক তফাৎ, পড়াশোনা করতে হবে। যেমন এই যে আপনারা বসে আছেন, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ফকির ছিলেন। ফকির কথার অর্থ কি? ফিকর করনে ওয়ালা। যেমন একটু বুঝিয়ে দিই, আমার রাসূল ভিখারি ছিলেন নাউজুবিল্লাহ এমন করে বলবেন না, তিনি ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। যেমন সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো জিকির। এর মধ্যে আরেকটা কি লুকিয়ে আছে আপনারা ফলো করলেন না? আমার দাদু জানের মুরিদ এখানে অনেক আছেন, আব্বা চাচা জানদের মুরিদ আছেন, বারবার তাদের মুখে শুনেছেন, বাবা শুধু জিকির করো না, জিকিরের সাথে সাথে ফিকির করো। ফিকির কি? লা, ফিকির হচ্ছে মাথায় নেই 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 নেই, লা না 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 না, ইলাহা, কোনো মাবুদ নেই, খেলানে ওয়ালা নেই, পড়ানে ওয়ালা নেই, বাঁচানে ওয়ালা নেই, মারনে ওয়ালা নেই, হাসানে ওয়ালা নেই, কাঁদানে ওয়ালা নেই, বিপদের সাথ দিনে ওয়ালা কেউ নেই, আমার দোষ চাপা দেওয়ার কেউ নেই, আমাকে মাফ করনে ওয়ালা কেউ নাই, আমি যে ইবাদত করব ইবাদতের সমতুল্য লায়েকও কেউ নাই। এই যে এতগুলো চিন্তা করলেন, আপনি জিকির করে জাকিরিন হয়েছেন। এই চিন্তা যখন করবেন তখন ফকির হবেন। ভাইজান বুঝাতে পারলাম ব্যাপারটা? পরে কি বলছেন? কেউ নেই তো বেঁচে আছি কি করে? না, আছে তো কেউ একজন, ইল্লাল্লাহ, আছে কেবল আমার মহান আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই যে চিন্তা করে করে যে কাজগুলো করছেন, ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ কলমা সাদামাটা পড়ছে, একটু ভিতরে ঢুকবো, অসুবিধা হবে? ঢুকবো ভিতরে? আপনারা বলছেন ঘুম পাচ্ছে না তো? তাহলে আসুন, কোরআনের সব থেকে ছোট্ট সূরা পড়ুন, সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। গুড, দারুণ পড়েছেন ভাই। তুমি একটু পড়ো। ও পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ও প্লেন পড়লে হাত পা নেড়ে মাথা নেড়ে ইশারা করছে কেন? ভাই তুমি পড়ো তো একটু। যখন পড়ছে হি ইজ কাইন্ড রাইট देयर, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এত কান্না কাঁদে হাত্তা তাবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে ওর দাড়ি পর্যন্ত ভিজে যায়। আমার কাছে কথা হচ্ছে, আল্লাহ এক, কোরআন এক, সূরা এক, আয়াত এক, তিনজন পড়লো, তিন রকম হলো কেন? ভাই যে বোঝা যাচ্ছে তো নাকি? প্রথম জন যিনি পড়েছিলেন কোরআনের হাফেজ, মাশাআল্লাহ, নসিবওয়ালারা হাফেজ হয়, আল্লাহর রাসূলের জ্বলন্ত মুজিজা হাফেজে কোরআন। দ্বিতীয় জন হচ্ছে আলিম হাফেজ,
তাই মুখে কোরআন পড়েছে, মাথায় অর্থ বুঝেছে, তাই চিন্তা এসেছে মাথায়। আর তৃতীয় জন পড়তে যে কেঁদে ফেললো কেন? ও একজন ফকির এবং সুফি হাফেজ। ও যখন পড়ে আল্লাহ রাসূলের চরম কষ্টের দিনেতে সূরা কাউসার নাযিল হয়েছিল, ওর মাথার মধ্যে সেই ফিকিরটা আরম্ভ হয়ে যায়। তাই ও ফকির হাফেজ, ও হচ্ছে সুফি। কানতে কানতে ওর বুকের কানতে কানতে ওর দাড়ি মুবারকটা ভিজে যায়। আহারে আমার রাসূলের কত কষ্টের বিনিময়ে এই সূরা। কথাটা বুঝাতে পারলাম? এই যে লাস্টে ও কি করলে কেন? আমার নবীজি তিনটে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী খুব কেঁদেছিলেন। কুফাররা আল্লাহ রাসূলকে তানা দিয়েছিলেন যে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো, তুমি জীবনে বাপ ডাক শুনতে পাবে না। আমার নবী খুব কাঁদছিলেন। তখন আমার আল্লাহ বললেন, হাবিব তোমার তিনটে সন্তান আমার কাছে, তোমার সন্তানদের থেকে বেশি কি কাউকে তুমি ভালোবাসো? আমার রাসূল কোনো টেনশন চিন্তা না করে বলেছিলেন, হ্যাঁ আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। আমার আল্লাহ ওই সময় বললেন, হাবিব কিয়ামতের দিন কঠিন দিনেতে যখন পানি পানি করে সব চিৎকার করবে, তোমার তিনটে সন্তান মারা গেছে, তুমি ঘাবড়িও না, তোমার লস নয়, আমার কাছেই তো আছে। বরং ওই তিনটে সন্তানের সাদকা তোমার উম্মতদের জন্য মনে করো। কাল কিয়ামতের দিনে মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, ওই গরমের দিনেতে পানি পাবে না, গলা শুকিয়ে যাবে, চিৎকার করবে, ইন্না আতাইনাকাল কাউসার। তোমার তিনটে সন্তানের পানের পরিবর্তে তোমার উম্মতগুলোকে আমি হাউজে কাউসারের বৃষ্টি এবং ঠান্ডা পানি দান করব। বলুন সুবহানাল্লাহ। দ্যাটস হোয়াই হি ইজ ক্রাইং রাইট দেয়ার। এই জন্য ওখানে কেঁদে ফেলেছে যে এর এত কথা মনে পড়ে গেছে। ও হচ্ছে ফকির। বলুন এর সঙ্গে ভিক্ষার স্বাদ আছে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? এর সঙ্গে কি কোনো ভিক্ষার স্বাদ খুঁজে পেলেন? ভিখারি বলা যাবে এর জন্য? কোন দিন কোটো নিয়ে বার হয়েছিলেন? কোন দিন বাটি নিয়ে বার হয়েছিলেন? কার কাছে হাত পেতেছিলেন? কারণ আল্লাহ রাসূল যে বংশে জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত সেই বংশটাকে যাকাত নেওয়া হারাম। ভাই আমি কথাটা বোঝাতে পারলাম? যে বংশে আমার রাসূল জন্মেছেন, ওই বংশের জন্য ফিতরা নেওয়া হারাম, ওই বংশের জন্য দান নেওয়া হারাম। যদি কুরাইশ বংশের কোন সন্তান খেতে নাও পায়, যদিও এখন হয়নি এমন কোন, আমার চোখে কথা বুঝতে পারছেন? আমাদের কথা শুনে তো মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের কথা শুনে তো মানুষকে ভালো লাগবে, ভালো লাগার বিষয়। অশান্ত মনকে শান্ত করার জন্য জলসার মজলিসে বসবে, মনের একটা স্নিগ্ধতা, একটা পাওনা কিছু পেতে আসছে তারা। আর আমি হিংসার কথা, বিদ্বেষের কথা, ঠুকাঠুকির কথা, খোঁচা মারামারি কথা, এইসব কথা শুনতে এখানে এসছে। এই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো আল্লাহ রাসূলকে খবরদার এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। তিনি গরিব ছিলেন, ভিখারি ছিলেন, গরিবী হালে তিনি জীবন যাপন করেছেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন, গরিবী হালে জীবন যাপন করেছেন। কারণ আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আম্মাজান ফাতেমা জোহরার ইন্তেকালের আগে পর্যন্ত, হযরত আলী আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হওয়ার আগে পর্যন্ত হযরত আলীকে আল্লাহ রাসূলের সম্পত্তি সামলাতে 6 মাস টাইম লেগে গেছে। ইতিহাস পড়ুন ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? যে সম্পত্তির পরিমাণ ছিল অর্ধ পৃথিবী, যার থেকে আম্মাজান আয়েশা, যার থেকে আম্মাজান ফাতেমা থেকে আরম্ভ করে আহলে বাইতদের মধ্যে একটা অনারিয়াম সিস্টেম চালু করে দিয়েছিলেন, ভাতা সিস্টেম। এত পরিমাণ সম্পদ ছিল, প্রতি মাসে একটা অনারিয়াম দেওয়া হতো তার জন্য, তার সন্তানদেরকে, তার বাড়িওয়ালাদেরকে। এগুলো কোথায়? এগুলো ভুলে যাচ্ছেন কেন আজ? আল্লাহ রাসূলের আব্বা আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, এই ছেলেটার এইসব ইতিহাস বললে তো অনেক দূরে গিয়ে যাবে। যে তার মান্যত অনুযায়ী তখনকার দিনে যে একটা ছেলে আল্লাহর নামে কুরবানি দেবে বলেছিল, বারবার আমার রাসূলের আব্বার নামটা এসেছে।
আবার তুলেছে, কোড়া তুলেছে রসুলের আব্বার নাম, 100 উট দিয়ে দিয়েছে। আবার তুলেছে, আবার রসুলের আব্বার নাম, আবার এইভাবে উট দিয়েছে। এইভাবে হাজারের কাছাকাছি উট বিলি করেছিলেন শুধু তার ছোট সন্তানটার হায়াতের জন্য। পরে তিনি ইন্তেকাল করেছিলেন ব্যবসায়িক কাজে বার হওয়ার পরে, যদিও ছোট বয়সে ইন্তেকাল করে। কিন্তু এই ইতিহাসগুলো ভুলে যাচ্ছেন। দিল কোথার থেকে যদি গরিব ভিখারির বাড়িতে জন্ম নিতেন? আপনি আরেকটু আগে যান, আব্দুল মুত্তালিব, ইনার আসল নাম কি? শাইবা। এই শাইবা কে ছিলেন? আব্দুল মুত্তালিব রাসূল পাকের দাদাজি, বুঝতে পারছেন? এই আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে শাইবা। শাইবা মানে খুব সুন্দর, শুভ্র, সাহেবদের ফরেনারদের মতো দেখতে ছিলেন। কিন্তু আব্দুল মুত্তালিব ইনি হচ্ছে, ইনার আব্বার নাম হাশিম। রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব, তার আব্বা হাশিম। হাশিমের আরেকটা বিবাহ ছিল, একটা মক্কায় ছিল, আরেকটা বিবাহ করেছিলেন ব্যবসা করতে যাওয়ার পথে ইয়াসরাব অর্থাৎ মদিনায়। মদিনায় বিবাহ করে ওখানে ছিলেন, সেই পক্ষে একটা সন্তান জন্মেছিল। পরে ইয়াসরাব বা মদিনা থেকে তিনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসার কাজে। এই হাশেম মারা যায় সিরিয়াতে। কথাটা আমার বুঝতে পারছেন? 7 বছর পরে যখন মুতালিবকে হাশেমের ছোট ভাই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না জড়িয়ে যাচ্ছে? আর বলে দিই, আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বা ছিলেন হাশিম, মুত্তালিব আব্দে শামস। আব্দে শামসের সন্তান থেকে উমাইয়া, হারব, এইভাবে এসে হযরত উসমান গনি। ইনি কিন্তু আব্দে শামস উমাইয়া পরিবার, মানে আল্লাহ রাসূলের পুরো একদম এন্টি বিরুদ্ধ পরিবারে জন্মেছিলেন উসমান গনি। এই 3 ভাই ছিলেন, দুটো মায়ের পক্ষে 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে এক মায়ের 3 ভাই ছিলেন। এই 3 ভাইয়ের একজনের নাম হাশেম, মুতালিব, আব্দে শামস। ইসলামের ইতিহাস পড়ুন না, বুঝতে পারবেন। আব্দে শামস আলাদা মতে চলতো, হাশেম আর মুতালিব এক মতে চলতো। তো হাশেম মারা যাওয়ার পরে এই মুতালিব খোঁজ পেলেন 7 বছর পরে যে তার বড় ভাই হাশেমের একটা সন্তান মদিনায় আছে। তো সেখানে যে সেই ভাবিকে বললেন, ভাবি যান, বাচ্চাটা আমাদেরকে দিন। কেন? বলছে ইনার আব্বা হাশেম ছিল অনেক ধনী, অনেক বিশাল সম্পদের মালিক। নোট দিস পয়েন্ট, বিশাল সম্পদের মালিক। এই সম্পদ একমাত্র আপনার সন্তানের। এমনকি এ যখন মক্কায় যাবে, কাবা ঘরের মুতল্লি শিবটাও এর হাতে আসবে, এবং বিষয় সম্পত্তিগুলো সব এরই মুতল্লি, এরই মাথা হাতের মধ্যে থাকবে। যার জন্য মদিনা থেকে এই শাইবাকে ছাড়তে রাজি হয়েছিলেন। এই শাইবাকে কাঁধে করে যখন মুতালিব, মানে হাশিমের ভাই মুতালিব যখন কাঁধে করে নিয়ে আসছে, সবাই বলছে এই বাচ্চাটাকে, বাচ্চাটাকে, বাচ্চাটাকে। কার কাঁধে আছে? মুতালিব, হাশিমের ভাই মুতালিবের কাঁধে আছে। তখন সবাই মিলে বলল আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম, আর মুত্তালিব মানে মুত্তালিব। ওই মুতালিবের কাঁধে যে আছে ওটা হলো আব্দুল মুত্তালিব, ওটা মুতালিবের গোলাম। সেই থেকে রাসূল পাকের দাদার নাম শাইবা থেকে আব্দুল মুত্তালিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেছেন? ভাই যে আমার বোঝা যাচ্ছে তো? হুজুর একটু পড়াশোনা করতে হবে না? এত স্বল্প জ্ঞান দিয়ে দেশি ভাষায় আউড়ে গেলে চলবে? আমি মেহরাব সিদ্দিকী কোনো ভুল হলে আমি সরাসরি অকপটে স্বীকার করে নেবো, দ্যাট ইজ মাই স্লিপ অফ টাং, আই এম সরি। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও মাফ করবেন। ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে ভাই, বলতে যে ফ্লোতে বার হয়ে গেছে। মাপ চেয়ে নেওয়া, ছোট হওয়া তো মহাত্মের পরিচয়। আর সেটার উপরে আবাস্তাকবার, ওর উপর দাঁড়িয়ে থেকে তাকাব্বুরি দেখানো, এটা তো শয়তানের কাজ। আদম আলাইহিস সালামকে সেজদা করেন কারণ তাকাব্বুরি করেছিল। তো আমরা রহমানি কাজ করব না শয়তানি কাজ করব? আপনারা বলুন, বাস ঝামেলা শেষ। অতএব আল্লাহ রাসূলের যে নবীজি আমার এত, আপনার উসমান গনি কোথায়? উনিও কুরাইশ বংশের মানুষ, আর কুরাইশরা ধনী হয়। কুরাইশরা ধনী হয় কোথা থেকে পেলাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই কুরাইশদের ইতিহাস বললে আবার অনেক দূরে চলে যাবে। কুরাইশ মানে হলো থৈলিওয়ালা, মানে সোনা মোহরের থলি কাঁধে উঠেছিল কার? এই কুরাইশদের ফার্স্ট জেনারেশনের। সেই থেকে এরা থলিওয়ালা, মানে মোহর পয়সার থলিওয়ালা এদের লকব হয়।
আর এসব নিয়ে আলোচনা না করাই ভালো। আদার ব্যাপারই জাহাজের খোঁজে ভেসে লাভ নেই, বুঝলেন? বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়ে কোনো লাভ নেই। যত বড় জবানের তেজ নেই অত বড় কথা বলে লাভ নেই। আর এটার উপর জোর দেখানো আমার মনে হয় ধৃষ্টতা ছাড়া আর ইমানের উপর আঘাত আনা ছাড়া অন্য কিছু নয়। কেন বলছি? আমি কারোর সঙ্গে আমার নাউজুবিল্লাহ শত্রুতা নেই, আর কারো বিরোধিতা করার জন্য আমি বলিনি। তবে জাতিকে সচেতন করার জন্য, কনসিয়াস করার জন্য একটা বোধহয় দায়িত্ব আমাদের আলেমন আমাদের উপরে এসে পড়ে। আমি সেই অধিকারী বললাম, কথা বুঝতে পারছেন তো? অতএব মাথা থেকে বার করে দিন যে নবী রাসূলরা নাউজুবিল্লাহ ভিখারি ছিলেন বা ভিখারির বা মানে এইসব কথাগুলো জবানে আসা ঠিক না, এমন ছিলেন, বার করে দিন। হযরত ওসমান গনি একজন কুরাইশ, অনেক ধনী লোক, গেলেন, যাওয়ার পরে যখন থুতু দিল মুখটা মুছছে, আল্লাহ রাসূল ফলো করছেন, কাছে আসার পরে বলছে হুজুর কি? আমার রাসূল তাকে ওসমান গনিকে জড়িয়ে ধরে বলছে, কি হলো ওসমান শোনা, আমার জন্য কত তোমাদেরকে অপমানিত হতে হয়। বলছে এই রাসূল আপনি এমন করে বলবেন না হুজুর। ও একটা দারুণ কথা বলেছে, ও বলেছে আমি নাকি আপনার গোলাম বা কুকুর বা আপনার পালতু গাধা। হুজুর কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই বুড়ির দেয়া লকবটা কবুল করে নিয়ে আমাকে আপনার গোলাম আর পালতু গাধা বলে যেন ডাকে। বলুন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? হুজুর খুব ভালো লেগেছে। হুজুর ওর কাছে গেলেই ও মুসলমানদের দু চোখে দেখতে পারে না, গালাগালি করছে, থুতু দিচ্ছে, এই করছে। বলছে একটা কাজ করো, আমার বেলালকে ডাকো। বেলাল মানে কি? আশিকে বেলাল, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। ওসমান গনি এসে আওয়াজ দিচ্ছে, এ বেলাল, এ বেলাল, ইয়া বেলাল, ইয়া বেলাল ইবনে রাহাব, কোথায় আছো? কলা লাব্বাইক ইয়া শেখ, আমি এখানে আছি। বলছে ওই টিলার পিছনে আল্লাহ রাসূল একটা বৃদ্ধ মানুষকে দেখেছে, বুঝলে? ও অসুস্থ অবস্থায় পড়ে আছে। বেলাল তো, বেলাল, বেলাল হুজুর আমি এখানে, এত দূরে। বলছে আপনি বলতে বলতে আমি রাসূলের কাছে পৌঁছে যাব। বলুন না সুবহানাল্লাহ। আপনার বলা শেষ করতে হবে না হুজুর। বেলাল পৌঁছে গেছে। বেলাল সোজা যে ওই বৃদ্ধাটার কাছে গেছে, যাওয়ার পরে তাকে সুন্দর করে বলল, বলার পরে তাকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের ঘরে নিয়ে আসলো। আম্মা জান খাদিজা সেই বুড়িটার, সেই মেয়েটির খেদমত করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা আল্লাহ জান্নাতের সওদা এসেছে, চলো মানুষের সেবা করা যাক। আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে গো। বলছে কোথায়? বলছে ওই ঘরে একটা মেহমান এসেছে, দেখো। যে দেখে জীর্ণ অবস্থায়, মাথার চুল উস্কো কুস্কো কেমন কেমন হয়ে আছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, মাথায় তেল নেই, পেটে খাবার নেই। আম্মাজান খাদিজা যে তার বুকেতে মানাতের মূর্তি জড়িয়ে বসে আছে। আম্মাজান খাদিজা বলছে হুজুর ওর বুকে কি ওটা? বলছে ওটা বিচার করো না, ওকে যে সৃষ্টি করেছে তোমাকেও সে সৃষ্টি করেছে, ওর খেদমত করো, সে রাজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে হুজুর খেদমত করলো, একদিন, দুদিন, 4 দিন, 10 দিন, 20 দিন, মাথার চুল আঁচড়ে দিচ্ছে আম্মাজান খাদিজা। আমার রাসূল কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ ওই মেয়েটি আমার রাসূলকে দু চোখে দেখে সহ্য করতে পারতো না। নিজের বাড়িতেই আমার রাসূল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যাতে ওই বৃদ্ধাটা দেখতে না পায়। আখলাক কাকে বলে? Mr. William Molich, I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the better by not only his own age but of all ages. Quran আগেই বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ আমি আপনাকে তো মহান আখলাকের অধিকারী করেছি। বলেন সুবহানাল্লাহ। আখলাককে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ গো, সুট টান নেই বলে অসুবিধা হচ্ছে নাকি? বুঝে যাচ্ছে তো? আমি খুব তাড়াহুড়ো করে বলছি, কারণ এই সুদ দিয়ে বললে অনেক টাইম লেগে যাবে। আমার যে হুজুররা, ভাইরা, সোনারা সব সুদ টান দিয়ে ওয়াজ করে, খুব সুন্দর লাগে আমাকে শুনতে। আমিও চেষ্টা করি, কিন্তু আমায় অনেক কথা বলতে হয় বলে তাড়াতাড়ি করে বলে দিই, বুঝতে পেরেছেন? আমি সুদ টানের বিরুদ্ধে নয়, মুসাজ্জিয়ার পক্ষে আমি, ছন্দের পক্ষে আমি। আমার ভাইরা, একদিন আম্মাজান ফাতেমাত জোহরা পানি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে পা ফেলছে, কারণ পানি তো ছলকাচ্ছে। তরল জিনিস নিয়ে গেলে চলকায় কিনা? এই যে বাইকে করে দুধ নিয়ে যাওয়া হয়, চলকায় কিনা? ওতে কি দেয়?
ওতে বিচুলি টিচুলি দিয়ে দেয়, ওতে পানির পরিমাণ কম দিলে চলকাবে কম, ব্যাপারটা বুঝতে হবে। এখানে কেউ দেয় না, এখানে আমি বোঝাবার জন্য বলছি। তো আম্মাজান ফাতেমা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, বুঝলেন, আস্তে আস্তে করে। দেয় তো বটেই কেউ কেউ, আমি কি দেখতে গেছি আর দিলে তুমি ধরা খাবে? আমি বললে রাগ করে লাভ আছে? তুমি দিচ্ছ, তোমার দোষ নেই, আমি বলছি আমার দোষ। ভাইজান খারাপ লাগলো শুনতে? লাগে লাগবে, কিছু করার নেই, ফ্যাক্ট। বলেন হুজুর আপনাদের দোষ নেই, আছে তো, আপনাদের ধরার ক্ষমতা আছে। যৌতুক নিয়া পণ নিয়া হালাল না হারাম বলেন? জোরে বলুন, সবাই মিলে বলুন, কেউ বাদ যাবেন না, সবাই বলুন হারাম। আর সেই বিয়ে পড়ানো আপনি বলুন আল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? শুধু আমরা মুখে বলে গেলে হবে না, ব্যাপারটা অনেক রকম ব্যাপার। আমাদের একটা টিম তৈরি করতে হবে। যে হুজুর বলবে দেখো তোমার বিয়েতে পণ নেওয়া হচ্ছে, এটা বন্ধ করো, আমি এই বিয়ে পড়াবো না, পাশ থেকে যদি বলে আমাদের মৌলভী সাহেব পড়াবেন, তো পড়াবে কেডা? তখনই 50টা ছেলে তার পিছনে দাঁড়িয়ে বলবে দেখুন ইমাম আছে নামাজ পড়াবার জন্য, আপনার ওই যৌতুক নেওয়া বিয়ে পড়াবার জন্য নয়, অতএব ওনার সাথে আমরা আছি। সাপোর্ট পেয়ে যাবে। বিয়ে পড়াবার লোক থাকবে না তো পণ নেবে কে? ভাইজান কথা বুঝতে পারছেন তো? এই মানসিকতা যদি আমাদের যুবকরা এখন থেকে না তৈরি করে, ইমামের উপর চাপ আসবে, প্রেশার আসবে, কিছু করার নেই। তো চলো যেটা বলছিলাম, আম্মাজান ফাতেমা পানি নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছে ফাতেমা, ফাতেমা, চমকে উঠে বলছে আব্বু আপনি এত জোরে ডাকলেন না, আর একটু হলে আমার হাত থেকে পানি পড়ে যেত। আহা, বাপ বেটি জান্নাতের সরদার একজন, আর জান্নাতের সরদার মালিক একজন। হ্যাঁ নবীজি মালিক, হ্যাঁ বেশক। আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন, জান্নাত কেন এর থেকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন। যাবো পানিটা আরেকটু হলে পড়ে যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা? যে না আমার আম্মা বললো যে ওই ঘরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আব্বু। বলে কি? ওই ঘরে একটা মেহমান আছে। বলে হ্যাঁ, ও আপনাকেও মানে না আল্লাহকেও মানে না। বলছে তাহলে ওকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আম্মা বলছে ও আল্লাহকে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে, ওকে পানি পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। পিয়াসাকে পানি পান করাবার নাম হলো ইসলাম। ঠিক আছে, পানি নিয়ে দীর্ঘদিন এইভাবে সবকিছুর পরে মেয়েটি সুস্থ হয়ে উঠলো। আমার রাসূল বেলালকে বললেন বেলাল যাও ওকে তার নিজের বাড়ি কোথায় সেখানে পৌঁছে দাও। বাড়িতে পৌঁছে দেওয়ার পর বেলাল যে বলছে এই চলো বুড়িমা, বাবা তুমি তো একদম মোটা সোটা ফলের রস টস খেয়ে মাথা টাথা পরিপাটি হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছাবো। বলছে বেলাল তুমিও মোহাম্মদের গোলাম আর মোহাম্মদের পালতু গাধা নই তো? কিরাম রাগ ধরবে। হযরত বেলাল বলছে উল্টো পাল্টা কথা বললে তোর। আমার রাসূলের দিকে চোখ পড়ে গেছে। আমার রাসূল বলছে না বেলাল, আম্মা জান খাদিজার চোখ ভরা পানি, আম্মা জানের চোখ ভরা পানি। আম্মা রাসূল পাকের মুখের দিকে তাকিয়েছে, আমার রাসূলেরও চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল আম্মা জানের চোখটা মুছিয়ে দিচ্ছেন। কি হলো আম্মু? বলছে আব্বু আপনি পৃথিবীর সব থেকে সুন্দর এবং ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক আম্মা জান ঠিক কথা বলেছে, আমার রাসূলের তো তুলনা পৃথিবীতে হয় না। সত্য কথা, বাস্তব কথা বলেছে। দরজা দিয়ে যখন বার হয়ে নিয়ে যাচ্ছে, মেয়েটি তখন বলছে মুহাম্মাদের মতো খারাপ লোক পৃথিবীতে নাই। বেলাল বলছে আর একটা কথা তার সম্পর্কে বলবি না। পিছন দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, কিছু দূর আর একটু আগে গিয়ে বলছে মোহাম্মদ একটা জাদুকর, মোহাম্মদ একটা মানুষকে আঁচ দেয়, মোহাম্মদ মানুষকে জাদু করে, মোহাম্মদ মানুষকে কুমন্ত্রণা দেয়, মোহাম্মদের দিকে যে যায় তাই সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। বেশক যে একবার আমার রাসূলের দিনের মধ্যে ঢুকেছে, দুনিয়ার লোভ লালসায় আশ আরামকে ছেড়েছে, আমার রাসূলের মহব্বতে একবার যে দিনের মধ্যে ঢুকেছে তাকে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে তাকে? আর খাঁটি কথা, পারফেক্ট কথা বলেছে।
বেলাল তার মাথাটা ধরে এবারে আছাড় মারবে, তো বেশি মানে খেয়ে দিয়ে মোটা হয়ে তো চর্বি চড়েছে, তাই না? আল্লাহ রসুল জোর জোর হাত লাড়াচ্ছে, না না বেলাল আমার জান, আমার সোনা, ওকে তুই জানে মেরে দিস না। দিস ইজ লিডার, বদনাম করছে, বরদাস্ত করছে। এক সময় হযরত বেলাল অধৈর্য হয়ে যে বলছে, এই ঘুরে দেখ, ওই দিকে দেখ, আজকে তুই কিসের জন্য বাঁচলি জানিস? পাগল কোথাকারে, যে বাচ্চাটা তোকে পানি পান করাতো কই সে জানিস? বলে ওই যে দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। যে তোর এতদিন ধরে খেদমত করলো সে কই? বলছে ওই যে মা দাঁড়িয়ে আছে, সোনার মা, সোনার বাচ্চা রে। বলছি কার বাড়িতে ছিলি? বলছে ওই মাটার বাড়িতে তো ছিলাম। ওর স্বামীও কত ভালো, বল, আমাকে কিছুই বলেনি, অথচ আমার সামনে আসেনি। আমার সামনে এলে নাকি আমায় খারাপ লাগবে, তাই আমার সামনে আসেনি। কত ভালো বল। বেলাল কাঁদতে কাঁদতে বলছে, পাগল কোথাকারে, তুই কার কথা বলছিস? তুই কি জানিস? বলছে ওই যে হাত নাড়ছে কেন, ওটা কে? কত সুন্দর দেখতে। যে তুই যার বদনাম করছিস ওটাই তো আমার জান, তুই যার বদনাম করছিস ওটাই আমার রাসূল। ওই হাত নাড়ছে বলে তুই এখনো বেঁচে আছিস, হাত নাড়া বন্ধ হলে তোকে তো আমি এক্ষুনি জানে মেরে দেবো। বলছে কে ওটা? বলছে ওই বাচ্চার আব্বা। হ্যাঁ, বলে হ্যাঁ। আর ওই যে মাকে দেখছিস, ওই মায়ের স্বামী ওটা। ওর নাম কি? বলছে যাকে গালাগাল করছিস উনি তো আমার দিনের নবী, দয়ার নবী মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। উনিটা মাথা হ্যাঁ করে দিয়েছে। কিছুক্ষণ পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা তুলে হচ্ছে, বেলাল, কি ওকে, ও আর আমাকে কোনোদিন মাফ করবে? কেন? যে এইবার বুঝতে পারছি যে একবার ওর দিকে যাই কেন ফিরতে পারে না। আমার ভিতর থেকে কিছু আসছে রে, উলকে আফি কলবিল ইসলাম, আমার কলবের মধ্যে ইসলামের সূর্য উদয় হচ্ছে রে। বলুন না সুবহানাল্লাহ। বেলাল, ওকে যে বলো আমাকে মাফ করে দিতে, আর আমি আজ থেকে যতদিন বাঁচবো ওর গোলাম হওয়ার তৌফিক যেন আমায় এনায়েত করে আল্লাহ। আর আজ থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। বলছে মা, কি তুই ওর গোলামা হতে হবে না, আজ থেকে মা হয়ে যাবি, চল আমার সাথে। কিছু বলবে না? বলছে না। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, এ রাসূল, উলকি আফি কলবিল ইসলাম, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা। আমি আর কোনদিন ওদের দিকে ফিরে যাব না। হুজুর, এটার নাম যদি ইসলাম হয়, অবিলম্বে কলমা পড়ি আমাকে মুসলমান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মনে করছে তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম এসেছে, তারাই বলছে উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্পিরিট অফ ইসলাম নট ওন্ড বাই ভিক্টরি অফ সোর্ড। তলোয়ার সোর্ডের, আপনার তলোয়ার দ্বারা ইসলাম আসেনি, মুহাম্মাদের আদর্শ ইসলাম এসেছে, আর তার মুখের বাণী বিশ্ব জয় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, কিসের জন্য আজ পাগল হয়ে রাসূলের পেছনে ছুটেছিল? আদর্শের জন্য। আর আজকে আমি দাবি করব মুসলমান, দাবি করব তার উম্মত, তারপরেও যদি আমাদের চাল চলনের মধ্যে ঔদ্ধত্যতা আসে, কবরের ভয় না থাকে, দুনিয়া দুনিয়া করে চিৎকার করি, যদি আমরা আখিরাতের কথা যদি চিন্তা না করি, আমরা দুনিয়াকেই সর্বস্ব যদি করে নিয়ে আমরা ঢাল করে চলতে চাই, আপনি আমাকে একটু বুঝিয়ে দিন। দুনিয়া তো আল্লাহ দিচ্ছে মাশাআল্লাহ, ভালো, বড় বড় বাড়ি, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর গাড়ি, বিশাল ব্যাপার। কিন্তু গাড়ির মধ্যে আবার মুড়ি মানে 55 লাখ টাকার গাড়ি চড়ছে, আর চপ মুড়ি ছাড়তে পারে না। এখন 55 লাখ টাকার গাড়ি চড়লে চপ মুড়ি খাই না, একটু ভালো জিনিস খেতে হয়, কারণ ওর চপ মুড়ির অভ্যাসই যাচ্ছে না। 55 লাখ টাকার গাড়িতেও চপ মুড়ি চালাচ্ছে। ওই জন্য বলে ইল্লজ্জাই না মূলে, আর খসলজ্জাই না ধুলে। জীবন গঠন করুন, নিজেকে সুসজ্জিত করুন, আল্লাহ রাসূলের সাজে নিজেকে সাজান। দুনিয়ার জমিনে আপনি মনে করছেন যে আমি শেষ, আমার কথাই শেষ, আমার হুমড়া চুমড়া সবকিছুই শেষ। আচ্ছা আচ্ছা, তাবড় তাবড় বাঘ যারা কখনো কখনো বাংলার বুকে বিভিন্ন দিকে হুঙ্কার দিয়ে বেরিয়েছে, বাঘ বিড়াল হতে বেশি টাইম লাগে না। তাই আল্লাহ বলছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালা আমি, আর কলা ধরে কেড়ে নিয়ে নেয় সেটাও হলো আমি। অতএব সবকিছু আমার হাতে, তোরা বেশি লাফাস না। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে একটু কুটকুটুনি কমাতে হবে।
চর্বি চড়ে গেছে বেশি না, একটু কমাতে হবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কবরে যখন শোয়াবে তখন একবারও বলবে না বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি। মমতা ব্যানার্জি বলবে, সুজন চক্রবর্তী বলবে, রাহুল গান্ধী বলবে, সোনিয়া গান্ধী বলবে, বলবে কি ও বলবেন আপনার ভাইয়েরটা বললেন না, হ্যাঁ নওশাদ সিদ্দিকী বলবে, আমি আমার ভাইয়েরটাও বলছি, রাগ করবেন না, কারো কোনো কথা বলার জায়গা নেই, আমার ভাই, হ্যাঁ তো বলে দিলাম আমার ভাইয়েরটা। কবরে যখন শোয়াবে আমার নামও নেবে না, কারোর নামই নেবে না। আমি যখন এটা মেনে নিচ্ছি যে সে কুরাইশ বংশের ছেলে হয়ে দাদা হুজুর কেবলার আওলাদ হয়ে নেতা হওয়ার পরেও যদি তার নাম কবরে না নেয়, নাউজুবিল্লাহ, তো আর একটা নেবে এইভাবে, এমন ভাব দেখাচ্ছেন তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। মরার পরের সিন কেউ জানে ভাই? যে মরার পরের সিন কেউ জানে কি? যে মরেছে তার কবরে কান লাগিয়ে শোনাকে যাও, বাপরে বলে কি আল্লাহ কিরে টাইম আছে, শুধরে যায়, এখানে আসার আগে ঠিকঠাক হয়ে আয়, কি বলে প্রচুর খেলাচ্ছে, বুঝতে পারছেন না? কারা বুঝি বলতে পারেনি, চোখ বন্ধ করে আছে, মানে অন্ধ। তুই চিল্লে বল মারিস নি, বলে সে কানেও কালা, মুখে বল মারার সময় তোকে সরে যেতে বলছে না, বলে কথাও বলতে পারে না, কানা কালা অন্ধ, খালি দমাদম পেট চুরি, বাপরে বাপ খুব মার মারছে। সময় আছে, আমাদের শুধরানো দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? সময় আছে, আমাদের শুধরানো দরকার। ভাইজান এইসব কথা বলছেন, আমি বরাবরই বলি, আরে মিয়া তুমি সিপিএম অনেক পরে যখন জন্মেছো তখন তুমি কানে তোমার আজান দিয়েছিল সিপিএম এর লিডারের নাম ধরে নয়। তুমি টিএমসি অনেক পরে তোমার কানে আজান টিএমসি লিডার ধরে দেয়নি। তুমি আইএসএফ অনেক পরে আইএসএফ এর লিডারের নাম ধরে কানে আজান দেয়নি। অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে যার সারিতে যে দাঁড়াবো তার নামের আওয়াজ কানে গেছিল জন্মাবার পরে। সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম কোন বাড়িতে জন্ম নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিলকে ঠুকে দিয়ে মুচকে হেসেছিলাম। সেদিনই আমরা আমাদের নির্ণয় করে নিয়েছি দুনিয়ার বুকে যে যা করি আর না করি আমাদের অন্য কোনো স্বপ্ন থাকবে না। কোনোদিন দিদির আঁচল ধরে আমরা জান্নাতে যাব না, কোনো দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব না। কবে মুসলিম জন্ম নিয়েছি, কানে যখন আজান শুনেছি, জান্নাতে গেলে একমাত্র আমেনার বেটা আমার প্রাণের নবী মুহাম্মাদের দামান ধরে যাব, জোরে বলা যাবে। এখানে কোনো খবর হবে না, কথা বুঝতে পার।